আজকে আমরা কলকাতা সিরিজের 5th ভিডিও নিয়ে। আজকে আমাদের ডেস্টিনেশন হলো আপসাইড ডাউন হাউস, যেটা একটা উল্টো বাড়ি। এই বাড়িতে যাবতীয় জিনিস সমস্ত কিছু উল্টো দেখবে, মানে আমরা উল্টো কিনা বাড়ির সমস্ত জিনিস উল্টো সেটাই তো আমাদেরকে বুঝতে হবে। আর এটা একদমই কলকাতায় নতুন, প্রথম কলকাতায় এটা এখানেই হয়েছে। তো আগে তোমরা দেখে নাও এখানে কিভাবে আসবে, আর যাবতীয় তথ্য এই ভিডিওতে রয়েছে, তো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো। বালি থেকে সিটি সেন্টার 2গামী যে কোনো বাসে চেপে তোমাদেরকে নামতে হবে নোয়াপাড়া রোড। এছাড়াও তোমরা হাওড়া থেকে সিটি সেন্টার 2গামী যে কোনো বাসে চেপে পৌঁছে যেতে পারো নোয়াপাড়া রোডে। তবে হাওড়ার থেকে বালিতে গেলেই তোমাদের পৌঁছাতে বেশি সুবিধা হবে। এই সামনেই দেখতে পাচ্ছ রয়েছে নোয়াপাড়া রোডের ক্রসিং, আর তার ঠিক উল্টো দিকের গলিটাতেই রয়েছে আপসাইড ডাউন হাউস গ্যালারি। এই যে এখানের 4th ফ্লোরেই আমরা যাব এখন, আর এই সামনে হচ্ছে রাস্তা। তোমরা চাইলে কিন্তু এখানে 2 হুইলার নিয়েও চলে আসতে পারো, কারণ কি এখানে 2 হুইলার পার্কিংয়ের ব্যবস্থা রয়েছে। আর এখানে পার্কিং চার্জ হলো 2 হুইলারের জন্য পার ঘন্টায় 20 টাকা করে। এখানে কিন্তু 4th ফ্লোরে যাওয়ার জন্য লিফটের ব্যবস্থা রয়েছে, কিন্তু কোনো কারণে লিফটটি বন্ধ রয়েছে, তাই আমাদেরকে এখন সিঁড়ি দিয়ে পৌঁছে যেতে হবে। বাইরেটা ঠিক এরকম, আর এই হচ্ছে এন্ট্রান্স। এখানে কিন্তু উইকডেজ এবং উইকেন্ডের 2 রকম টিকিট মূল্য রয়েছে। উইকডেজে রয়েছে 130 টাকা করে পার পারসন, আর উইকেন্ডে রয়েছে 150 টাকা করে পার পারসন। আর বাচ্চাদের জন্য কিন্তু টিকিট মূল্য 90 টাকা। 30 মিনিটসের জন্য অনলি আপনারা আসতে পারবেন। আমাদেরও টাইমিং দিয়ে দিয়েছে, আমরা 4:38-এ ঢুকেছি। স্টার্ট হয়ে গেছে। ওয়ালটা তোমরা পিছনে দেখতে পাচ্ছ। এই যে দেখো, প্রথমে এখানে এসি লাগানো আছে, আর এটাও উল্টো ভাবেই লাগানো আছে। আর এটা কিন্তু ফ্লোরটা এই যে, আর আমরা কোথায় দাঁড়িয়ে আছি? আমরা ওপরে দাঁড়িয়ে রয়েছি, সু ক্যাবিনেট ওপরে রয়েছে। আর দেখতেই পাচ্ছ ফ্লাওয়ার ভাসগুলো উল্টানো। সময় বসতে পারছি না গাড়ি। আর পিছনে রয়েছে টিভিটাও পুরো উল্টো। এখানে যে উইন্ডো রয়েছে দেখতে পাচ্ছ, সেটাও কিন্তু উল্টোই। সামনে ফ্লাওয়ার ভাস রয়েছে, সবই উল্টো। ঢুকে পড়েছি এখন আমরা বেডরুমে। আর বেডরুমে ড্রেসিং টেবিলটা একবার দেখো, সব উল্টো। চিরুনি পাচ্ছি না। ভেসলিন বডি লোশন রয়েছে, লোটাসের ক্রিম রয়েছে। মিররটা কিন্তু আমাদেরকে উল্টো লাগছে না। এখানেও এসিটা উল্টোভাবে লাগানো রয়েছে, উইন্ডোটাও এখানে উল্টো রয়েছে, সবটাই দেখতে পাচ্ছ উল্টো রয়েছে। বিছানাটা নরম রয়েছে, শোয়া যাবে। যা ওয়ার্ড্রপটা খুলে দেখ। এবার আমরা চলে এসেছি আমার সব থেকে প্রিয়, ঘরের সব থেকে প্রিয় জায়গা। আমার হাতে ফ্ল্যাশ হয়ে যাবে। আমি এত বেটে কেন? বেশ, এই যে মানে একটা ওয়াশিং মেশিন রয়েছে, মেশিনে হাত দেবো কি করে?
রেকর্ড। এখানে মিররটাও দেখতে পাচ্ছ উল্টো, কয়েলটাও সব কল সব উল্টো দিকে। ওয়াও, এখানে একটা মগও রয়েছে। মুখটা দেখাও, মানে বল। এটা আমার সব থেকে প্রিয় জায়গা। এখানে আমি সমস্ত চিন্তা ভাবনা করি, আমার যা ভালো ভালো প্ল্যান সব এখান থেকেই বেরোয়, মানে এখানে বসেই বেরোয়। क्या बोला तूने? কিন্তু আমি এখন এখানে বসতে এখানে পারছি না, আমার এইভাবে দুর্ভাগ্য। এই সামনে উপরে শুরু রয়েছে, যেটা আমি হাতও পাবো না, পড়তেও পারবো না। আর এই হলো কিডস স্টাডি রুম। দেখো তোমরা, এখানে তাদের স্টাডি টেবিল আছে, থাকার জায়গা, বিভিন্ন। এটা আমার খুব পছন্দের জিনিস। আমি যত কটা সিরিয়ালে এরকম দেখেছি, আমি আমার মাকে বলেছি যে আমায় কিনে দাও, আমি এরকম ভাবে থাকবো। এরপর ঢুকছি মেন স্টাডি রুমে, যেখানে দেখতে পাচ্ছ একটা চেয়ার রয়েছে। সুন্দর ল্যাম্পসেট রয়েছে। আর এখানে প্রত্যেকটা ঘুম দেখো, বিছানায় কি সুন্দরভাবে সাজানো রয়েছে, বাট সমস্তটাই উল্টো। আমার দিদি সব থেকে এবার পছন্দের রুমে ঢুকছি আমরা। খাবার খাওয়ার চেষ্টা কর দেখি। চেয়ারও রয়েছে দেখতে পাচ্ছ। এরকমভাবে খাওয়া যায়। আমি খাওয়ার টেবিলের সামনে চলে এসেছি। ডাইনিং। এই যে স্যালাড রয়েছে আর যাবতীয় যা যা খাবার রয়েছে দেখতে পাচ্ছ। খাওয়ার চেষ্টা করছি। আর এখানে চেয়ার রয়েছে, যেটা হাত আমি পাচ্ছি না। বসা তো ও প্লাস এখানে একটা সিঁড়ি রয়েছে, সিঁড়িটাকে চড়ার চেষ্টা করব। তো চলো দেখা যাক সিঁড়িটাকে আমরা চড়তে পারি কিনা। সব থেকে আমার পছন্দের যে রুম কিচেন, এটা আমার সব থেকে ফেভারিট, বাট সব কিছু উল্টো। পেছনে কি করে হাতে আমি জানি না। এখানে সব কিছু রয়েছে, গ্যাস তো উল্টো দেখতেই পাচ্ছ। এখানে রয়েছে গ্যাসটা ওপরে, আর এখানে চিমনিটা রয়েছে নিচে। চিমনিটা কিন্তু চলে এখানে, প্লাস ডাস্টবিনটাও কিন্তু পাশে রয়েছে। এই দেখো, এখানে ফ্রিজও উল্টো। ফ্রিজটা চলছেও।